I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি এখানে শাকিব খানের আপকামিং সিনেমা তুফান, তুফানের কিন্তু গানের একটা টিজার একটা ছাড়া হয়েছে। তো সেই গানটি হচ্ছে লাগে ওরা ধুরা, ওটা জাস্ট টিজারই ছাড়া হয়েছে, এখনো ফুল ভিডিও ছাড়া হয়নি। তো ওই টিজারের আর কি এখানে রিয়াকশন দেব। তো দেখুন, এই গানটার আর কি শুনে প্রথমে যেটা মনে হলো যে এটার যে প্রথম লাইনটা, জাস্ট প্রথম লাইনটা শোনানো হয়েছে, এটা কিন্তু প্রথম লাইন কিন্তু বান্ধবী ললিতার সাথে পুরোপুরি হুবহু মিলছে। বান্ধবী ললিতার লাইনটা কি ছিল যেন, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, এরকম ছিল। আর এখানে যে গানে যে টিজার, এখানেও তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। এবার আপনারা নিজেরাই কম্পেয়ার করে নিন, নিজেরাই জাস্ট এবারে গেস করে নিন যে পুরোপুরি মিলছে কি মিলছে না। গানের সুর কিন্তু দুটোতেই পুরোপুরি মিলছে কিন্তু। তো যাই হোক, এখনও আর কি পুরো ভিডিওটা ছাড়া হয়নি, পুরো ভিডিওটা ছাড়া হলে তারপরে বোঝা যাবে যে কতটা আর কি তফাৎ আছে, কি আদতেও তফাৎ নেই। যাই হোক, পুরো ভিডিওটা ছাড়া হলেই আর কি সেটা আরও পরিষ্কার হয়ে যাবে। তো এখন অবধি তো আমার তাই লেগেছে। অ্যান্ড হ্যাঁ, এবার এই ভিডিও টিজারে আমরা কি ঝলক দেখতে পেলাম সেটা নিয়েও বলিনি। এখানে কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানকে কিন্তু দারুণ লাগছে, মানে দারুণ লাগছে, তার নাচটাও খুব ভালো লাগছে। অ্যান্ড তার সঙ্গে মিমি চক্রবর্তীকে আমরা আর কি ডান্স নাম্বারে দেখতে পাচ্ছি। মিমি চক্রবর্তী আর কি সিনেমার লিড অ্যাক্ট্রেস, তবে ওনাকে কিন্তু আইটেম নাম্বার বা ডান্স নাম্বারে কিন্তু কখনো এর আগে দেখা যায়নি। মানে আমি তো খুব একটা মিমি চক্রবর্তীকে কখনো এইরকম নাম্বারে দেখিনি। খুব একটা কি, আমি কখনো দেখিনি মিমি চক্রবর্তীকে এরকম একটা আইটেম নাম্বার বা ডান্স নাম্বার করতে। তো এখানে মিমি চক্রবর্তীর কিন্তু এখানে আই ক্যান্ডি রোলই আছে, মানে এখানে কিন্তু গ্ল্যাম কোয়েশ্চেন বাড়ানোর জন্যই রয়েছে। তো যাই হোক, তো ওদের ডান্স দেখতে খুবই ভালো লাগছে। এখন দেখা যাক পুরো ভিডিওটা আর কি ছাড়া হলে তখন আরও ভালো করে আর কি সব বোঝা যাবে। তো যাই হোক, এখন অবধি তুফান ছবিটাকে নিয়ে কিন্তু যথেষ্ট হাইপ ক্রিয়েট হয়ে রয়েছে বস। মানে এই কথাটা আমি আগেও আমার আর কি তুফানের ভিডিওতে বলেছি, আবার বলছি যে এই সিনেমা যদি একবার রিলিজ হয়ে যায়, বাংলাদেশি হলগুলোতে একদম আগুন লেগে যাবে বস। মানে বাংলাদেশি অডিয়েন্সরা একদম ভিড় করে করে দেখবে। মানে শাকিব খানের এটা সব থেকে বড় ওপেনিং হবে। মানে আমি 100% শিওর এটা শাকিব খান এবার নিজের ছবির সব থেকে বড় ওপেনিং নিতে চলেছে। এই তুফান দিয়ে শাকিব খান কিন্তু নিজের সবচেয়ে বড় ওপেনিং পেতে চলেছে। কেন, শাকিব খানের সাথে কিন্তু এখানে চঞ্চল চৌধুরী আর যিশুর কিন্তু ক্ল্যাশটা কিন্তু দারুণ জমবে বস। স্ক্রিনে একদম আগুন লেগে যাবে, মানে মা কসম স্ক্রিনে আগুন তো লাগবেই লাগবে। আর এই ছবিটা কিন্তু দারুণ বিজনেসও করবে। আর আমি তো অবশ্যই চাই যে তুফান যেন একটা পার্টে না বেরিয়ে, যেন 3টে পার্টে অ্যাটলিস্ট বেরোক। আর এটা নিয়েও কিন্তু এক্সপ্লেন করে একটা ভিডিও করেছি আমি, এটাও আপনারা অবশ্যই চেক আউট করুন গিয়ে। তো মানে যা বললাম আর কি, গানের ভিডিওটা পুরো ছাড়ার পরই আর কি পুরো ব্যাপারটা আরও পরিষ্কার বোঝা যাবে। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।